হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স সেমিস্টার 5 CC12 অর্থাৎ স্ট্যাটিস্টিক ইন এডুকেশন। এই পেপারটা থেকে আমি শর্ট কোয়েশ্চেন আনসার শেয়ার করব। তো আমি এর আগে পার্ট 1 আর পার্ট 2 ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের পার্ট 3 ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজকের যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, এই প্রশ্ন উত্তরগুলো 5 নম্বর কিংবা 2 নম্বর অর্থাৎ 5 মার্কস 2 মার্কস দুটো মার্কসেই তোমরা রেডি রাখতে পারো। 5 মার্কসের মতো রেডি করে রাখলে অবশ্যই তোমরা 2 মার্কসের কোয়েশ্চেন আসলে সেটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো চলো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলির ব্যবহার লেখো। উত্তর দেখো, রাশিবিজ্ঞানে কেন্দ্রীয় প্রবণতা 3 রকম পরিমাপ রয়েছে: মিন, মিডিয়ান, মোড। মিন বা গড়ের ব্যবহার যখন বণ্টনটি প্রায় স্বাভাবিক থাকে তখন মিনের ব্যবহার হয়। পরিবর্তিত স্কোর অর্থাৎ জেড স্কোর, টি স্কোর, আদর্শ স্কোর নির্ণয়ে ব্যবহার করা হয় যখন কেন্দ্রীয় মানের চারিদিকে স্কোরগুলি প্রতিসমভাবে বিন্যস্ত অবস্থায় থাকে তখন মিনের ব্যবহার হয়। মিডিয়ান বা মধ্যমানের ব্যবহার কেবলমাত্র প্রকৃত মধ্যবিন্দুটি জানতে চাইলে মধ্যমান ব্যবহার করা হয়। কেন্দ্রীয় মান আমরা অপেক্ষাকৃত তাড়াতাড়ি জানতে চাইলে মধ্যমান ব্যবহার করা হয়। আর যখন বণ্টনটি অসম্পূর্ণ থাকে ও গড় নির্ণয় করা সম্ভব হয় না তখন মিডিয়ান ব্যবহার করা হয়। মোডের ব্যবহারটা কি আছে না, যখন সবচেয়ে তাড়াতাড়ি একটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের দরকার পড়ে তখন মোড ব্যবহার করা হয়। রাশিমালায় কোন স্কোরটি বেশিবার আছে তা জানার জন্য মোড ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হলো, স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্রের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও 2টি ব্যবহার লেখো। তো প্রথমে হচ্ছে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আকৃতিগত বৈশিষ্ট্য। স্বাভাবিক বণ্টনের লেখচিত্রের আকৃতি অনেকটা উপুর করা ঘণ্টার মতো। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে অসীম প্রকৃতির। স্বাভাবিক বণ্টনের লেখচিত্রটি অসীম প্রকৃতির হয়ে থাকে, এটি স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য বিস্তারের অনুপাত। স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্রের প্রসার ও উচ্চতার মধ্যে একটি নির্দিষ্ট অনুপাত বজায় থাকে, এই অনুপাত হলো 3:2 অনুপাত। এবার ব্যবহারগুলো হচ্ছে, প্রথম ব্যবহারটি কি আছে না, স্বাভাবিক বণ্টন লেখচিত্রের মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় স্কোরের ভিত্তিতে গড়মান নির্ধারণ করা যায়। 2 নম্বর হচ্ছে স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্রের মাধ্যমে পরিমাপের নির্ভরযোগ্যতা নির্ণয় করা সহজ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ওজাইবের ব্যবহারগুলি লেখো। ওজাইবের ব্যবহারগুলি নিম্নরূপ। প্রথম ব্যবহার কি আছে না, ডেটা সেটের যে কোনো নির্দিষ্ট পার্সেন্টাইল যেমন 25 এবং 75 পার্সেন্টাইল নির্ণয় করতে ওজাইব ব্যবহৃত হয়। তারপরের ব্যবহার হচ্ছে ওজাইব ডেটা কতটা বিস্তৃত বা সংকুচিত তা বুঝতে সহায়তা করে। নেক্সট, একটি ডেটা সেটের মধ্যে তুলনা করার জন্য ওজাইব ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে ওজাইব একটি নির্দিষ্ট মানের নিচে বা ওপরে কতগুলি ডেটা মান আছে তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। 5 নম্বর কি বলছে, ওজাইব ব্যবহার করে ডেটা সেটের প্রথম চতুর্থাংশ এবং তৃতীয় চতুর্থাংশ বের করা যায়। 6 নম্বর, ডেটার সামগ্রিক বণ্টন জানার জন্য ওজাইব ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে হিস্টোগ্রাম বা স্তম্ভলেখের ব্যবহার লেখো। বিভিন্ন শিক্ষার্থীদের পারদর্শিতার তুলনামূলক বিচারের জন্য শিক্ষার বিভিন্ন দিক যেমন পাঠ্যক্রম, পাঠ্যপদ্ধতি ইত্যাদি তুলনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তুলনামূলক বিচারের জন্য স্তম্ভলেখ বা হিস্টোগ্রাম ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে কোনো বণ্টনের মোড সহজে নির্ণয় করার ক্ষেত্রে হিস্টোগ্রাম ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে পরিসংখ্যা, বহুভুজ বা পলিগনের ব্যবহার লেখো। বণ্টনের পরিসংখ্যার তারতম্য জানার প্রয়োজন হলে পরিসংখ্যা, বহুভুজ ব্যবহার হয়ে থাকে। একটি লেখচিত্র যখন একাধিক পরিসংখ্যা বণ্টনের মধ্যে তুলনার প্রয়োজন হয় তখন পরিসংখ্যার বহুভুজ ব্যবহার করা হয়। সহগতির ব্যবহারগুলি লেখো। শিক্ষামূলক অভিক্ষাগুলি নির্ভরযোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে সহপরিবর্তনের সহগাঙ্ক নির্ণয়ের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে 2 নম্বর, অভিক্ষা পদগুলি বিশ্লেষণ ও তাদের কাঠিন্য মাত্রা নির্ধারণের ক্ষেত্রে সহপরিবর্তনের সহগাঙ্ক নির্ণয়ের প্রয়োজনীয়তা রয়েছে। 27 নম্বর কিংবা 7 নম্বর প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানে রাশিবিজ্ঞানের উপযোগিতা লেখো। শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োগ বর্তমানে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। উপযোগিতাগুলি হলো, শিক্ষাবিজ্ঞানে পরিসংখ্যানের সবচেয়ে বড় অবদান হলো শিক্ষার্থীর ভবিষ্যৎ সম্বন্ধে অনেক বেশি নির্ভরযোগ্য নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ করা। তারপরে হচ্ছে রাশিবিজ্ঞানের পদ্ধতি প্রয়োগ করে
কোনো অভিক্ষার আদর্শায়িতকরণ, যথার্থতা, নির্ভরযোগ্যতা ইত্যাদি নির্ণয় করা সম্ভব। তারপর তথ্যের সংক্ষিপ্তকরণ, সুবিন্যাস ও অর্থপূর্ণ সিদ্ধান্ত গঠনের জন্য রাশিবিজ্ঞান উল্লেখযোগ্য। তারপর রাশিবিজ্ঞানের পদ্ধতি প্রয়োগে সামগ্রিকভাবে শিক্ষামূলক মূল্যায়নের কাজের জন্য উন্নতি করা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্ণনামূলক ও অনুমিতিমূলক রাশিবিজ্ঞানের একটি করে উদাহরণ দাও। বর্ণনামূলক রাশিবিজ্ঞানের উদাহরণ: ভারতে কতগুলি মাঝারি ও বৃহৎ শিল্প কারখানা আছে, তার মধ্যে কোন রাজ্যে কতগুলি অবস্থিত এবং উত্তরপ্রদেশের শিল্প কারখানাগুলিতে কী ধরনের দূষণ দেখা যায় তা উল্লেখ করা। অনুমিতিমূলক রাশিবিজ্ঞানের উদাহরণ: একটি স্কুলের ছাত্রছাত্রীদের একটি দল থেকে অর্থাৎ একটি ছোট নমুনা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ ছাত্রছাত্রীদের পারদর্শিতা বা সামগ্রিক পারদর্শিতা সম্পর্কে অনুমান করা। নেক্সট প্রশ্ন, রাশিবিজ্ঞান বা পরিসংখ্যানের ত্রুটি বা সীমাবদ্ধতা লেখো। রাশিবিজ্ঞানের পদ্ধতিগুলির প্রয়োগের ক্ষেত্রে অনেক বাধা বা সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। সেই সীমাবদ্ধতাগুলি হলো: রাশিবিজ্ঞানের সাহায্যে গুণবাচক তথ্য আলোচনা করা যায় না, অর্থাৎ রাশিবিজ্ঞান বা পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশিত তথ্যের গুণ পর্যালোচনা করা সম্ভব নয়। তারপরে রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান কোনো একটি নির্দিষ্ট মান বা তথ্য নিয়ে কাজ করতে পারে না। তারপর রাশিবিজ্ঞান একটি গাণিতিক বিষয়, তাই উন্নত মানের গাণিতিক জ্ঞান না থাকলে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের সঠিক প্রয়োগ সম্ভব হয় না। এরপর লাস্ট প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি উত্তম গড় সহজবোধ্য হবে এবং সাধারণভাবে এটি ব্যবহার করা যায়। কেন্দ্রীয় প্রবণতা উচ্চতর বীজগণিতের বিশ্লেষণেও কাজে লাগে। এটি ডেটা সেটের একটি প্রতিনিধিত্বকারী মান যা ডেটাগুলোর কেন্দ্র বা মাঝামাঝি অবস্থান নির্দেশ করে। এটি ডেটা সেটের সামগ্রিক অবস্থা বোঝাতে সাহায্য করে। ডেটার বৈশিষ্ট্য অনুযায়ী কেন্দ্রীয় প্রবণতার উপযুক্ত পরিমাপ ব্যবহার করা হয়। তো স্টুডেন্টস, তোমরা এই 10টা প্রশ্ন আজকে দেখলে। তো এই প্রশ্নগুলো তোমরা 5 মার্কসের মতো রেডি করলে তোমাদের 2 মার্কস কিংবা 5 মার্কস কিংবা 3 মার্কস যে মার্কসেই আসুক না কেন তোমরা এটা অ্যাটেন্ড করতে পারবে। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও, প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।